জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কার্যক্রম দেখতে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তানে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরে বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। ভোট সুষ্ঠু করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে মাঠ পর্যায়ে প্রায় 1,10,000 সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বড় কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা চিন্তা করছি না। এদিকে সকালে বিমান বাহিনীর প্রধান বিমান বাহিনীর ঘাঁটি বাসার মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের সাথে দেখা করেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিমান বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। অন্যদিকে বরগুনা নৌবাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে এসে নৌপ্রধান সকল সদস্যদের নির্বাচনের আগে ও পরে 2 থেকে 3 দিন সতর্ক থাকার নির্দেশ দেন। বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এমন পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা এটা নিশ্চিত করব যে নিরাপদে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা মোতায়েন থাকি। আরিফ হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।